আমি তো আমার স্কিন টাইপ এবং কনসার্ন অনুযায়ী প্রোডাক্ট চুজ করলাম, তাও স্কিনে কেন বাম্পস হচ্ছে? আমি এখন কি করব? নতুন কোনো প্রোডাক্ট ব্যবহারে যদি আপনার স্কিনে এরকম বাম্পস দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার স্কিনে পার্চিং হচ্ছে। হ্যালো মাই লাভলি আপুরা, দিস ইজ সুরাইয়া মাইশা। আজকে আমি চলে এসেছি আপনাদের আরো একটি স্কিনের সমস্যার সমাধান নিয়ে। সো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। অনেকেই ব্রেকআউটস আর পার্চিংকে মিক্সড করে ফেলেন, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ব্রেকআউট হয় স্কিনে অতিরিক্ত সেবাম প্রোডাকশনের কারণে এবং পার্চিং হয় স্কিন কেয়ার প্রোডাক্টে থাকা বিভিন্ন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের কারণে। তাই নতুন প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে আমরা যেই সমস্যাটা ফেস করি সেটি মূলত পার্চিং। স্কিন পার্চিং এ হওয়া বাম্পসগুলোতে সবসময় রেডনেস থাকবে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আপনি স্কিন কালারেরও বাম্পস দেখতে পারেন। স্কিন পার্চিং হওয়ার আরেকটি কারণ হলো পোরস ক্লগড হয়ে যাওয়া। সামটাইমস ডেড স্কিন সেলগুলো আমাদের পোরসে ঢুকে গিয়ে এরকম সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা যখন আমাদের স্কিনে কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করি, তখন সেটি স্কিন রিনিউয়াল প্রমোট করে, ফলে স্কিনের ডেড সেলগুলো এক্সফোলিয়েট হয়ে নতুন স্কিন গ্রো করতে হেল্প করে। রেটিনল, গ্লাইকলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এবং বেনজয়েল প্যারক্সাইড, আপনার ব্যবহৃত যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টসে যদি এই ইনগ্রিডিয়েন্টগুলো থাকে, তাহলে বুঝতে হবে আপনার স্কিন পার্চিং হওয়ার পসিবিলিটি আছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। প্রোডাক্ট ব্যবহারের ফ্রিকোয়েন্সি কমিয়ে আনলে স্কিন পার্চিং রিডিউস করা সম্ভব। প্রতিদিন ব্যবহার না করে শুরুতে সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করুন। এতে প্রোডাক্টটি আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। স্কিন পার্চিং এর প্রবলেম মূলত 1 থেকে 2 মাসের বেশি থাকে না, তবে 2 মাসেরও বেশি সময় ধরে যদি ইচিনেস, ইরিটেশন হয়, তাহলে ওই প্রোডাক্টটি ইউজ করা থেকে বিরত থাকতে হবে। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। এরকম আরো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল। পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।